বিকালে ঝাল ঝাল কিছু খাওয়ার জন্য মনটা আকুপাকু করে, মন চায় এরকম ঝাল ঝাল কিছু বানিয়ে খাই। তাই তো আর দেরি না করে বানিয়ে ফেললাম রোল সমোসা। আর এই রোল সমোসা কীভাবে বানালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি এখানে 1 কাপ আটা নিচ্ছি, স্বাদ মতো একটু লবণ, একটু বেকিং পাউডার, একটু চিনি আর একটু আস্ত জিরা, সামান্য একটু সয়াবিন তেল দিয়ে শুকনো উপকরণগুলো ভালোভাবে মাখিয়ে একটু একটু কুসুম গরম পানি দিয়ে আমি একটা ডো বানিয়ে নিলাম। এই ডোটা আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিব। এরপর এখান থেকে একটু ছোট করে লেচি কেটে নিয়ে এটাকে আমি বেলে একটা রুটি বানিয়ে নিলাম। তারপর ছুরি দিয়ে উপর থেকে এভাবে ডিজাইনের জন্য কেটে নিচ্ছি। এটা দেখলে বোঝা যাচ্ছে কিভাবে করতেছি। এরপরে আমি আলুর পুর দিয়ে দিচ্ছি, যেহেতু গোস্ত ছিল না এই জন্য আমি আলু দিয়ে ঝাল ঝাল করে একটা পুর বানিয়ে নিছি। তারপরে এখানে রুটির পাশে যে সাইডগুলো ছিল ওগুলাতে আমি একটু পানি লাগিয়ে নিয়ে এভাবে রোলের শেপ দিয়ে ভাঁজ করে নিছি। তো সেমভাবে আমি আর বাকিগুলো বানিয়ে নিচ্ছি। তো আমার সমোসার রোলগুলো বানানো হয়ে গেছে। তো আমি 5টা নিছি ওখান থেকে ভাজার জন্য, আরগুলো আমি ফ্রিজে রেখে দিব বক্সে। তারপর হচ্ছে যে এই যে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। তেলটা একদম হালকা গরম থাকতে আমি এগুলো দিয়ে দিব। তারপর উল্টে পাল্টে এভাবে তেলটাকে স্প্রেড করে বানিয়ে নিয়েছি। তো হয়ে গেল আমার সমোসা রোল বা রোল সমোসা যেটাই বলেন। অনেক বেশি মজা হয়েছে আলহামদুলিল্লাহ। এখানে যদি পুরটা গোস্তের হইতো তাহলে তো আর মানে লাজবাব হইতো। আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছে, মনটাকেও শান্তি করে দিলাম।